সুভাষটা দেব, সুভাষটা জিৎ তাদের নতুন মুভি রিজেক্ট করে দিল। তো এটা কেন করলে ওরা, আমি বুঝতে পারছি না। তো সুভাষটা জিৎ এবং সুভাষটা দেবদা এটা কেন করলো রিজেক্ট, এটা আমি বুঝতে পারছি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সাথে আছে আমি আরিফুল ইসলাম। ফাইনালি কিন্তু সুভাষটা জিৎ এবং সুভাষটা দেবের কাছে কিন্তু একটি ভালো একটি স্কেপ চাই, এবং সেই স্কেপটি কিন্তু তারা অলরেডি দুইজনে কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো আমি জানি না এটা কেন রিজেক্ট করে দিয়েছেন, একটি ফ্যামিলি ড্রামা মুভি এবং এন্টারটেনমেন্ট দর্শকদের দিত। তো সেই মুভিটা কিন্তু তারা অলরেডি কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো সুইজারল্যান্ড মুভিটি জানো, সেটি কিন্তু সৌভিক কুণ্ডু কিন্তু পরিচালনা করেছেন, এবং রুক্মিণী মৈত্রা এবং আবির চ্যাটার্জি কিন্তু অভিনয় করেছেন। একটি ফ্যামিলি ড্রামা মুভি এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি। তো সবাই কিন্তু সেই মুভিটাকে সাপোর্ট করেছে। তো সুইজারল্যান্ড মুভিটি কিন্তু প্রথম সুভাষটা দেবদার কাছে নিয়ে যায় সৌভিক কুণ্ডু। তো তোমরা জানো তিনি মুভি বুমেরাং মুভি পরিচালনা করেছেন এবং ডিরেক্টর হিসেবে এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে দেখেছেন। তো সুইজারল্যান্ড মুভি কিন্তু সুভাষটা দেবের কাছে নিয়ে যায়, এবং সুভাষটা দেবদা কিন্তু এটা অলরেডি কিন্তু তিনি না করে দেয় যে এটা আমি করব না, এবং সবই কিন্তু পুরো সুইজারল্যান্ড মুভিটির গল্পটি শোনায় সুভাষটা দেবদাকে। তো সুভাষটা দেবদা এটা শুনে কিন্তু অনেক খুশি হয়েছে। তো তিনি বলেন যে না, এটা আমি করতে পারবো না। তো এটা সব থেকে বেশি করার ইচ্ছে হচ্ছে সুভাষটা জিদ্দার। তো সুভাষটা দেবদা কিন্তু বলেছেন যে জিদ্দার এটা করা উচিত, এবং জিদ্দাকে এটাকে খুব মানাবে, এবং জিদ্দা কিভাবে এই মুভিতে অভিনয় করা যায় এবং কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে পারফরমেন্স করতে হবে, সেটা একমাত্র সুভাষটা জিদ্দা জানে। অলরেডি ছবি কুণ্ডুকে কিন্তু সুভাষটা দেবদা কিন্তু পাঠিয়ে দেয় জিদ্দার অফিসে যেতে, যে এটা জিৎ ছাড়া সম্ভব হবে না। তো অলরেডি কিন্তু সুভাষটা দেবদা কিন্তু সুভাষটা জিতের কাছে এই গল্পটি পাঠিয়ে দেয়। তো এটা সুভাষটা দেব করছে না, সুভাষটা দেব বলছে এটা জিদ্দা যদি করে তাহলে এটা মানাবে, এবং সুভাষটা জিদ্দাই এটা করা উচিত হবে। তো অলরেডি কিন্তু সৌভিক কুণ্ডু তিনি সুভাষটা জিদ্দার অফিসে যায় এবং সুভাষটা জিদ্দাকে পুরো গল্পটি শোনায়, এবং সুভাষটা জিদ্দা কিন্তু পুরো গল্পটি শুনেই বলে হ্যাঁ এই গল্পটি ভালো, তো এই গল্পটি কেন দেবে করেনি। তো এটা কিন্তু সৌভিক কুণ্ডু বলেছে যে আমি দেবদাকে শুনিয়েছি। তো অলরেডি তিনি জানিয়ে দিয়েছেন যে তোমার কাছে আসতে, এবং সুভাষটা জিদ্দা ছাড়া এটা সম্ভব না। তো সুভাষটা জিদ্দা বলে না এটা আমি করবো না। তো অলরেডি কিন্তু এটা রিজেক্ট করে দেয়। সুভাষটা জিদ্দা বলেছে যে এটা আমি করবো না, এটা আমাকে মানাবে না। তবে এটা তোমরা অন্য কাউকে চেষ্টা করো, সেটা হচ্ছে আবির চ্যাটার্জি দিয়ে পারফরমেন্স, তিনি ওই মুভিটাতে পারফরমেন্স করতে পারবে, সে তাকে দিয়ে কিন্তু সেই অভিনেতা দিয়ে কি চালাও। তো এটা কিন্তু অলরেডি জিদ্দা বলে দিয়েছেন যে আবির চ্যাটার্জি যদি এই সুইজারল্যান্ড মুভিটা করে তাহলে ভালো হবে। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা রিজেক্ট করে দিয়েছে। তো ভাবতে পারছো এরকম একটা সুইজারল্যান্ড মুভি সুভাষটা জিদ্দা রিজেক্ট করে দিল, সুভাষটা দেবদা রিজেক্ট করে দিল, এটা আসলে ভাবতে পারছি না। তবে আমি কিন্তু আগে বলেছি যে সুভাষটা জিততে কিন্তু সুভাষটা সবদেরকে চান্স দেয়, এবং সব সুভাষটারদেরকে কিন্তু সুভাষটা জিদ্দা নতুন নতুন মুভি করার কিন্তু পুরো চান্স দিয়ে দেয়। এটা কিন্তু অলরেডি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন, এবং সুভাষটা দেবদা কিন্তু দেখিয়ে দিয়েছে। সুইজারল্যান্ড মুভিটা সর্বপ্রথম সুভাষটা দেবদার কাছে যায়, এবং স্ক্রিপ্টটি সুভাষটা দেবদা পুরো গল্পটি শুনে তার কাছে ভালো লেগেছে, এবং তিনি এটা রিজেক্ট করে দেয়, বলে এটা সুভাষটা জিদ্দা করলে বেস্ট হবে। তো সুভাষটা জিদ্দার কাছে তারপরে নিয়ে যায়, দেবদার কথা শুনে সুভাষটা জিদ্দা ওটা রিজেক্ট করে দেয়। তো ভাবতে পারছো এই দুই সুভাষটা রিজেক্ট করে দিয়েছে এই গল্পটি। হতে পারতো যদি সুভাষটা দেবদা করতো, এটা যদি সুভাষটা দেবদা করতো তাহলে ভালো একটা বিজনেস করতে পারতো এবং ভালো একটা বক্স অফিস ধরতে পারতো, এবং সুভাষটা জিদ্দা করলে কিন্তু ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারতো। কিন্তু তারা দুজন এটা রিজেক্ট করে দিয়েছে। তো অলরেডি কিন্তু আবির চ্যাটার্জি এই মুভিটা করেছেন, এবং আবির চ্যাটার্জির ভালো একটা পারফরমেন্স এবং রুক্মিণী মৈত্রের তাদের এই পারফরমেন্সটা কিন্তু সব থেকে ভালো লেগেছে, এবং ভালোর একটা রেটিংও কিন্তু চলেছে সেই সুইজারল্যান্ড মুভিটা। তো মোটামুটি কিন্তু ভালো একটা বিজনেস করেছে তো এই মুভিটা। তো এটাই হচ্ছে সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব, এই দুই সুপারস্টার যদি আজ বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকে তাহলে পাবো বাংলা ইন্ডাস্ট্রি কত দূর যাবে এবং কত পর্যায়ে চলে যাবে, যা কিন্তু কোনো নতুন নতুন সুপারস্টাররা যারা তৈরি হচ্ছে তারা কিন্তু একে অপরকে কিন্তু কেউ চান্স দেয় না এবং সুযোগ দেয় না। আজ কিন্তু সুপারস্টার জিৎদা এবং দেবদা কিন্তু অলরেডি কিন্তু সুযোগ দিয়ে যাচ্ছেন বাকি সুপারস্টারদের। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব তারা একসাথে আছে এবং চিরকাল থাকবে এবং সবসময় থাকবে বাংলা ইন্ডাস্ট্রির পাশে, এটাও আমরা চাই, এবং তার সাথে বাংলা ইন্ডাস্ট্রিও বাংলা দর্শকদের পাশে থাকবে এবং বাংলা সুপারস্টারদেরকে ভালোবাসবে এবং তাদের পাশে থাকবে, এটা আমরা সবসময় চাই। তো এটা হচ্ছে সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেবের কথা, এবং তারা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে আগলে রাখবে, এটাই আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দা এবং সুভাষটা দেবদা অলরেডি এই সুইজারল্যান্ড মুভিটা রিজেক্ট করে দিয়েছেন, এবং সেই মুভিটা তারা আবির চ্যাটার্জিকে দিয়ে করেছেন। তো
খুব ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।